প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে এমন একটি খামারে নিয়ে এসেছি, যে খামারে আপনারা দেখবেন যে তার যে পাঠা ছাগলগুলো রয়েছে, সে ছাগলগুলো মিলনের পূর্বে, অর্থাৎ অন্যান্য ছাগলের সাথে মিলনের পূর্বে তাদেরকে কি খাওয়ানো হয় থাকে? কি খাওয়ার কারণে মিমের পাঠাগুলো সবচেয়ে বেশি আ ব্রিডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহসী হয়ে থাকে এবং সবচেয়ে বেশি এগিয়ে থাকে, সে বিষয়টা আমরা অবশ্যই তার কাছে জানবো। তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করব, আর কি খাদ্য খেয়ে থাকে সে বিষয়টি আমরা জানাবো। অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন দেখবেন। এটা তো 20 মিনিট হলে 10 মিনিট তৈরি করে নেব, বুঝলো নি? কাইলে কাটতে হবে অনেক। একটা আমাদের কথা বলেন তো, সেটা হচ্ছে যে কোনটা কি দিতেছেন, নাম সব বলেন তো। এগুলা ভুট্টা গুঁড়া, গোটাল ভুট্টা গুঁড়া করে আনছি, মিহি করার পর দিই। আর গমের ভুসি, আর খড়কাটাতে আছে। অনেক সময় দেখবেন যে শুধুমাত্র সুপোর আর ভুট্টা একসাথে খেয়ে নিবে, খড়গুলো কিন্তু টাচ করবে না। এখানে টোটালি কি কি খাবার দিবেন? খাবার দেওয়া আছে ভুট্টার গুঁড়া, দ্বিতীয়ত দেওয়া আছে সুপোর, যেটা গমের ভুসি চিকন দ্বারা দুইটা, আর তৃতীয় দেওয়া আছে, এখানে আছে তোমার অ্যাঙ্কার, কিছু খাবার সোডা আর খইলা অল্প পরিমাণে দিছি। ওগুলো একটু খায় কম তো ঘ্রাণ করে বেশি। এই খাওয়ার সোডাটা কি কারণে দিচ্ছ? পেটের লিভার ঠিক রাখার জন্য, গ্যাস অনেক সময় পেট পরিষ্কার করে ভালো। এই খাবারটা কি প্রতিদিন একই সিস্টেমে দাও? একই সিস্টেমে প্রতিদিন দিই, 2 বেলা। আলাদা কোনো সিস্টেম ইউজ করা হয় না? না না, এই খাবারটা আমি ওইভাবে দিব, আর আলাদাভাবে আমি সোলার বুট খাই, আর ভিটামিন পাতি আমি এগুলো তো আলাদাভাবে রাইতে খাই। সকালে উঠে সোলার বুটটা খাই দিই। মানে মেন পেট ভরা খাবার, যেটা পেট লোডের, সেই খাবারটা আমি এটা দিই। আবার একটা আছে, আমরা জানি যে পাঠার মানে যৌন শক্তি বৃদ্ধির জন্য কি কি চেষ্টা করা হয় আপনাদের? চেষ্টা খাওয়ার উপর, যে আমি তো ক্যালসিয়াম প্রচুর পরিমাণে, ভুট্টাতে তো ক্যালসিয়াম তো প্রচুর পরিমাণে আছে, আর ভিটামিন ফাইল তো থাকবেই, যেমন জিঙ্ক হয়, আয়রন হয়, যেগুলো ফাইলগুলো আছে। খাওয়া ঠিক থাকলে যৌন চাহিদাও ঠিক থাকে। আর খাওয়া যদি আপনি ঠিকমতো না দেন, একটা খাওয়ার উপর নির্ভর করে সব জায়গায় যদি থাকে, তাহলে তো আর হবে না। এই খাওয়াতে যদি আপনারা সব ভিটামিনে মনে করেন যে এই খাবারেতে সব আছে, তা তো আর হবে না। আপনার এই খাবারের পাশাপাশি বাড়তি খাবারও ঢোকার লাগে। বাড়তি খাবারগুলো কি কি খাওয়ান আপনি? তারপর আমি বাড়তি খাবারের মধ্যে আমি খাওয়াই সোলার বুট, সেটা রাত্রে ভিজিয়ে রাখি, সকালে এটা খালি পেটে খাই। আর ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, ওগুলো আমি রাত্রেবেলা খাই দিই খালি পেটে। এটা পরিমাণটা কীরকম দেন আপনাদের প্রত্যেকটা পাঠার? পাটা অনুযায়ী, বড় পাটাগুলো 1.5 কেজি 2 কেজি কাছাকাছি, ছোটো পাটা 1/2 কেজি। আর দিনে কয়বার খাওয়ান? এই খাবারটা আমি দিনে 2 বার দিই। সেবারে আমি আগ থেকে অভ্যাস করে নিই। অন্য কাউ অনেকজনে দেখবেন যে 3 বার দেয়, 4 বার দেয়, কিন্তু ওতে পাড়ার ভুঁড়ি নামে, শরীর ভারী হয়। সেক্ষেত্রে তো যৌন আকাঙ্ক্ষা এরকম যদি ঠিক থাকে, মানে যখন খাওয়া অতিরিক্ত দিবেন, তখন দেখবেন যে শরীর ভারী হয়, মাংসের জন্য তৈরি হয়ে যায়, তখন চাহিদা, ওই চাহিদা থাকে না, যৌন চাহিদা থাকে না। আর যখন আপনার শরীর দেখবেন পাতলা থাকবে, ছাগল পাড়া তখন ঝাঁপ দিয়ে বেশি, শরীর নড়াচড়া করে। দেখেন আমাদের মানুষের মধ্যে দেখেন মোটা লোক কিন্তু বেশি কাজ করতে পারে না, তেমন এদের মধ্যেও একই। না না, এসো এসো ঠান্ডা। হ্যাঁ, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা যে মিম ভাইয়ের যে খামারটিতে এসেছি, সেই খামারটিতে তিনি কিভাবে তার যে পাঠা ছাগলগুলো রয়েছে, সেই ছাগলগুলোকে খাদ্য প্রদান করে। আপনারা জানেন যে আমরা যারা সাধারণত ছাগলের খামার করে থাকি, আমরা মূলত সাধারণত পাঠা ছাগল লালন পালন করি না, কারণ পাঠা ছাগল দুর্গন্ধ হয়, খাওয়ার ক্ষেত্রে তার রেশিও কিরকম এবং তার চালচলনের ক্ষেত্রে কি ধরনের একদম অন্য রকমের পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এই কারণেই আমরা মূলত পাঠা ছাগলগুলো লালন পালন করে থাকি না। আর এই ছাগলগুলোর খাওয়া দাওয়ার বিষয় নিয়ে অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, খাওয়া দাওয়াগুলো কীরকম করে করাতে হবে, এই বিষয়গুলো জানতে চেয়েছেন। আর সেজন্যই আমরা মূলত আমাদের প্রতিবেদনটি তৈরি করেছি। আপনারা দেখতেছেন যে তিনি তাদের ছাগলগুলোকে
যাতে সে ঠিক মতন ভাবে মিলন ঘটাতে পারে তোরা কি অন্যান্য খাওয়াও ছাগলগুলোর সঙ্গে। ছাগলগুলোকে এটা নিয়ে একটা প্রতিবেদন তার হলো তো? জন্য তিনি তার ছাগলগুলোকে খাওয়াটা আলাদা হবে, বুঝতে খ্যারপুরের পারছিস সঙ্গে তো? অবশ্যই দেখলেন যে ভুট্টার গুঁড়া, হ্যাঁ মানে খাওয়াচ্ছ কি, তারপরে মানে বিভিন্ন ধরনের তোদের আরো এই পাড়াগুলো মেডিসিন খাওয়া আপনারা কি, শুনলেন তার মুখের সামনে এটাও মানুষ জানলো। সেগুলো খাওয়ায়। এবং তিনি কিভাবে ক্যালসিয়াম খাওয়ায় এবং তিনি সোলাবুট খাওয়ায় সে বিষয়টিও উনি পরিষ্কার করলেন আজকে। আর এভাবে যদি আপনারা আপনাদের খামারে যে ছাগলগুলো রয়েছে অর্থাৎ পাটা ছাগলগুলো রয়েছে তাদেরকে যদি খাদ্য প্রদান করেন, আমরা বিশ্বাস করি যে আপনার পাটা ছাগলগুলো আপনাদের সবচেয়ে বেশি পরিমাণে আপনাদের প্রফিট করবে, অর্থাৎ মোটা তাজাকরণও হবে, অনুরূপভাবে সেগুলো দিয়ে আপনারা মিলনও ঘটাতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি পরিমাণে লাভ পাবেন। তাই আমরা বলবো যে ছাগল লালন পালন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের ছাগলের যে খাদ্য প্রক্রিয়াটি রয়েছে সেই বিষয়টির সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি আপনারা সেই বিষয়টির সম্পর্কে সঠিক ধারণা রাখতে না পারেন, তাহলে দেখবেন যে আপনারা ছাগলের খামারে সে পরিমাণে লাভ করতে পারবেন না। তাই আপনাদের বলবো যে ছাগলের খামার করার পূর্বে ছাগল সম্পর্কে ধারণা যেভাবে রাখতে হবে, ছাগলের খাবার সম্পর্কে সেভাবে ধারণা রাখতে হবে। আর অবশ্যই আপনারা সামি অ্যানিমেলস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন।